নজর রাখবো পরবর্তী সংবাদে। একটা সময় লাইট হাউস তৈরি করার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই মোতাবেক লাইট হাউস নির্মাণের কাজও চলছিল যথারীতি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সাধারণ মানুষরা তারা ঘর পাওয়ার জন্য আবেদন করেছেন এবং পাশাপাশি তাদের যেটা দাবি বর্তমান সময়ে যে তারা টাকাও জমা দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে কি হচ্ছে দেখা যাচ্ছে যে সেই টাকা জমাদানকারীরাও এখনো পর্যন্ত ঘর পায়নি, উল্টো লাইট হাউসের কাজের প্রক্রিয়া এক প্রকার স্তব্ধ হয়ে রয়েছে। আমরা এই অভিযোগ তারা তুলে ধরেছেন কার্যত যারা টাকা জমা দিয়েছেন এবং সেই নিয়ে তারা বিক্ষোভ পরিদর্শন করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন। পাশাপাশি তারা আজকে ডেপুটেশন প্রদান করেছেন টুট্রু আধিকারিকের নিকট, এবং সেই সঙ্গে আগরতলা বর্ডার গোলচক্কর স্থিত লাইট হাউসের ফ্ল্যাট এখনো না পাওয়াকে কেন্দ্র করে তারা বিক্ষোভ দেখিয়েছেন, পাশাপাশি ডেপুটেশন প্রদান করেছেন। তবে শুরুতেই আমরা শোনাবো যে ডেপুটেশন তারা দিয়েছেন তাদের বক্তব্য কি রয়েছে। আমরা অ্যাপ্লাই করেছিলাম 2021 সালে। তখন আমরা আমাদের টাকা প্রথমে আমরা 5,000 টাকা করে দিই, তারপরে আমরা নির্দিষ্ট অ্যামাউন্ট যাদের ইনকামের সীমা ইয়ারলি ইনকামের সীমা 3 লাখ টাকার নিচে তাদের জন্য 5 লাখ টাকা, আর যাদের ইনকামের সীমা 6 লাখ টাকার মধ্যে ইয়ারলি তারা 7 লাখ টাকা আমরা এইভাবে আমরা টাকাগুলি দিই। যে 2021 সালে আমরা জমা দিই, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে 2021 থেকে 2025 চলছে, 4টা বছর চলে গেল, আমাদের ঘর এখন আমরা পাইনি বা পাবো কোন দিন তার কোনো নির্দিষ্ট ডেট এখনো পর্যন্ত আমরা পাইনি। আমরা অফিসারের সঙ্গে এখন যোগাযোগ করেছি, ওনারাও এর আগেও আমরা 6 ফেব্রুয়ারি অফিসারের সঙ্গে যোগাযোগ করেছিলাম, ওনারা কোনো নির্দিষ্ট কোনো জবাব দিতে পারছে না কোন দিন ঘর হবে কোন দিন ঘর হবে না। তারপর মাঝখানে আমরা 6 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর কাছে আমরা পারমিশন চেয়েছিলাম কথা বলার জন্য, মুখ্যমন্ত্রী আমাদেরকে কোনো পারমিশন দেয়নি এখনো পর্যন্ত। 6 ফেব্রুয়ারি আমরা চেয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো পারমিশন দেয়নি। এখন আমার প্রশ্ন হলো আমরা কোন জায়গা যাই? আমরা হলাম EWS, ইকোনমিক্যালি উইকার সেকশন, তাহলে আমরা বিভিন্ন জায়গা জমিন বিক্রি করে আমাদের যে সঞ্চিত অর্থ সব কিছু নষ্ট করে আমরা এই লাইট হাউস প্রজেক্টের জন্য আমরা যে ঘরের জন্য আমরা আপিল করেছিলাম, তাহলে আমাদের ঘরও পাচ্ছি না, আমাদের টাকাটাও গেল। আজকে যদি টাকাটা থাকতো আমরা অন্য একটা কাজ করতে পারতাম, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। আমরা সরকারের কাছে আবেদন করছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে বিনম্রভাবে আমরা আবেদন করছি, যদি কোনো অসুবিধা থাকে, সরকারের কোনো যদি অসুবিধা থাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনারা আমাদের টাকাটা আমরা যে ব্যাংকে রাখলে যে ইন্টারেস্টটা পেতাম ইন্টারেস্ট সহ আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা চলে যাই, কোনো সমস্যা নেই। সরকারের সমস্যা থাকতেই পারে, কোনো অসুবিধা থাকতেই পারে, অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, আমাদের টাকাটা ফিরিয়ে দিন, আমরা ঘরে চলে যাই। আর নতুবা একটা নির্দিষ্ট আমাদের অতি সত্ত্বর যাতে আমাদের ঘরের ব্যবস্থা করে দাও, এটাই আমার। কোথায় থেকে এসেছেন আপনি? আমি বিলোনিয়া থেকে এসেছি। সারা রাজ্য আপনারা শুনলেন গ্রাহক অর্থাৎ ডেপুটেশন প্রদানকারীদের বক্তব্য, এবং তারা বলছেন যে 2021 সালে তারা যথারীতি ঘরের জন্য আবেদন করেছেন এবং সেই সঙ্গে যাদের বছরে ইনকামই 3 লাখ টাকার মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে 5 লক্ষ টাকা দেওয়ার কথাও বলা হয়েছে, এবং যথারীতি তারা সেই পরিশ্রমের টাকাটুকু তারা দিয়ে দিয়েছেন এই ঘর পাওয়ার জন্য। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কোথায় কি হয়েছে? আজকে ফ্ল্যাট পর্যন্ত বন্ধ হয়ে রয়েছে এবং সেই কাজ বন্ধ হয়ে রয়েছে, পাশাপাশি তাদের ঘরটুকু তারা পাচ্ছেন না। তাহলে আজকে কোথায় যাবেন? সেই সঙ্গে তারা এও অভিযোগ করেছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট তারা আবেদন জানিয়েছিলেন এবং সেই সঙ্গে দেখা করার কথাও বলেছেন, কিন্তু আজ পর্যন্ত সেভাবে নাকি তারা কোনো রকমের উত্তরই পায়নি, এমনটা অভিযোগ তারা তুলেছেন। তবে এখন আজকে ডেপুটেশন প্রদান করেছেন তারা। তবে যাই হোক, তাদের একাধিক প্রশ্ন রয়েছে গোটা বিষয়ের পর কি উত্তর দিলেন টুটুর আধিকারিক, শুনুন। has some solution, কিন্তু এটা আমাদের মানে কালেক্টিভলি করতে হবে। তো আমি যা জানা আছে আমার কোভিড তো ছিল, তারপরে একটু জায়গাটা একটু ড্যাম ছিল অনেক, মানে নিচে করতে হয়েছে, এক্সট্রা অনেক কিছু মানে লেগেছে। অ্যাকচুয়ালি হোয়াট এভার যে বাজেট ছিল, বাজেট অ্যাকচুয়ালি একটু ক্রস করার পরে তো তারপরে আবার তো টাকার ব্যাপার এসছে, তো সেই ডেফিনেটলি একটা। আর এই কনস্ট্রাকশন যে করছে এটা তো আমরা স্টেট গভর্নমেন্ট থেকে করছি, এটা মানে কেন্দ্রীয় একটা মানে সংস্থা। তো সেখানে এখন অ্যাকচুয়ালি
কিছু মানে টাকার কিছু ইস্যু আছে, যেই যে আগে যে ছিল মানে একটু বাজেট বেড়েছে, কারণ ইভেন টাইম যদি সময় মানে পার হয়ে গেলে সব জিনিসের একটু মানে রেট বেড়ে যায় অবশ্যই। তো সেই কারণে এখন আমরা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, and আমরা যে প্রবলেম যে এই প্রবলেমগুলো আমরা অলরেডি উপরে আমরা কমিউনিকেট করেছি। তো আমরা আপনারা শুনলেন টুডুর আধিকারিকের বক্তব্য এবং তিনি জানিয়েছেন যে অতি শীঘ্রই সেই কাজ শুরু হচ্ছে এবং খুব শীঘ্রই তারা তাদের ঘর পাবেন বলে আজ আশ্বাস প্রদান করেছেন টুডুর আধিকারিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।